হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো আছি। তোমার একটা ভিডিও নিয়ে আসলাম, টাইটেল থাম দেখে বুঝেই গেছো আর কি নিয়ে ভিডিও নিয়েছি। চলো গাইস, বেশি কথা না বলে অলরেডি ম্যাচটা করে স্টার্ট দিয়ে দিলাম আমরা। চলো দেখি ম্যাচে কি হয়। এখানে বলো অলরেডি ম্যাচ ঢুকে দিছে, আমাদের একটু সময় নিতেছে। অলরেডি কোন গাইস ম্যাচে ঢুকে গেলাম আর দেখি সে কি নেয়। সে ডেজার নিছে গাইস, দেখি সে ওয়ান ট্যাপ খায় না, আগে আমি ওয়ান ট্যাপ খাই। এখানে আমি একটু পায়তারি করতেছিলাম, এখানে ই করার পর দেখি না শট লাগতেছিল না, শট লাগা আমি এখানে স্পিড দৌড় দিয়ে যাই। এখানে গেলাম দেখি গুলো মারে দিছে, সে গুলো মারার পর আমি এখান থেকে লাভ দিলাম। এখানেও নাইকা, তো সে এখানে উঠলাম, এখানেও নাইকা, সে ক্যাম্প করতেছিল। ক্যাম্প করার পর আমি সেখানে এখানে উঠলাম, এখানে ওঠার পর শট লাগাইতেছিলাম, শট মিস হয়ে যেতেছিল। তারপর আমি আরেকটা শটে অলরেডি কোনো একটা হেকারের মতন এই শট আবারও মেরে দিলাম। গাইস দেখি পরবর্তী রাউন্ডে কি হয়। তারপরে এখানে আসলাম, অলরেডি এখানে কেটে দিয়েছিলাম কারণ তোমরা বোর্ডিং হয়ে যাবো ফুল ম্যাচ দেখবে না। অলরেডি আবারও একটা হেডশট মেরে দিলাম, লাগা 2 রাউন্ড নিয়ে গেলাম গা। আর সেই কলম এখানে 1 রাউন্ড নিয়েছিল, আমি এখানে কেটে দিয়েছিলাম কারণ তোমরাও দেখ ফুল ম্যাচ। তারপর দেখতে দেখতে এখানে আমি একটা হেডশট মারা ট্রাই করলাম, কিন্তু হেডশট লাগে না। তবে এখানে আমি টুই করতেছিলাম, পরে এখানে একটা বডি শট লাগে, তাও লাগে না, তাও আরেকটা বডি শট লাগিয়ে গেছে। তারপরে এখানে আমি একটু মেকেট করতেছিলাম, সে বুঝতেই পারে না আমি তার সাথে যে বসছিলাম, সে ওখানে গেছিলো। আর এখান থেকে গাইস আমি পারলে ওরকম মারতে পারতাম, এখান থেকে আমি তার মাথায় এম করে রাখছিলাম, মারতে পারতাম কিন্তু মারি না গাইস। সে এখান থেকে আমি টাচ করে আরেকটা হেডশট মেরে দিলাম গাইস। দেখতেই পাচ্ছ অলরেডি 3-1 হয়ে গেছে রাউন্ড। দেখি পরের রাউন্ডে কি হয়। সে নিচে শর্ট গান, তারপর এখানে আমি হেডশট লাগে নাই গাইস। আমি আরেকটা দিলাম, অলরেডি কারণ আরেকটা ডেট খাইছে, কিন্তু গাইছে তার হেলমেট কোন স্যার গাইছে উড়ে গেছে। তো এখান থেকে কত আমি এখানে স্পিড দৌড় দিয়ে টাঙ্গা আরেকটা হেডশট লাগিয়ে দিই গাইস, দেখতেই পাচ্ছ আবারও একটা কোনো হেডশট লাগিয়ে দিলাম। তো দেখার পর আমরা কোনো অলরেডি 4-1 রাউন্ড নিয়ে ফেললাম। আর গাইস তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর গাইস তোমরা যদি আমার গিল্ডে আসতে চাও আসতে পারো, আমার গিল্ডের ভিডিও কলম দিয়ে রাখছি অলরেডি। তো এখানে ই করতেছিলাম, এখানে ই করার পর দেখি পাচ্ছিলাম, তারপর দেখি ফট করে এখানে আমার সামনে এসে পড়ছে। তারপর আমি শট লাগার ট্রাই করলাম, এখানে শট লাগতেছিল মাত্র 6 একটা ড্যামেজ খেয়েছি শর্ট গানে। তারপর এখান থেকে আমি একটু প্রায়তারি করতেছিলাম হালকা পাতলা। তারপরে এখান থেকে দেখতেছিলাম এখানেও সেই নায়িকা, আবারও ওখানে যেতেছিলাম, ওখানেও নায়িকা গাইস এই যে এখানে এসে পড়ছে অলরেডি। তারপরে আমি হাতে গান আসছিল না, তারপর একটু থুতু খেয়ে গেছে। তারপর একটা শট লাগালাম, শট মিস গেল। তারপর এটাও শট মিস গেল। এই স্পিড দৌড় সামনে যায়, তারপর একটা শট লাগানো, একটা রেড খাইছে গাইস কলম, হেলমেট অর্ধেক গেছে, একটা বডিও খাই গেছে অলরেডি। তবে এখানে যে আমি একটা শট মারলাম, কিন্তু গাইস আমি বুঝতে পারি না সে যে আমার সাথে টিম আপ করছে, আমি বুঝতে পারি না। তাও আমি এখানে পরে বসে আমি উইকেট পেঁচাইতেছিলাম। পেঁচানোর পর গাইস দেখি লাস্টে এই রাউন্ডটা কি ম্যাচ নিতে পারি নাকি সেই না, আমি এখানে উপরে উঠে গেছিলাম গা বলে। তারপর এখানে নেমে গেলাম গা, পরে একটা শট লাগালাম, আরেকটা হেডফোন গাইস খাইছে। পরে সে উপরে উঠে গেছে, পরে এই শটটা আর লাগে নাই গা। তারপর আরেকটা শট দেওয়া ট্রাই করবো, একটা বডি খাই গেছে গাইছে। এই রাউন্ডে তার মরা উচিত আছে, সে মরেই নেই গা। ওইখানে আমি একটু হিল করতেছিলাম, সে হালকা আমার ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছিল। পরে দেখতেছি এইখানে ক্যাম্প করতেছিল, তারপর এখানে আমি শট দিতেছিলাম, সে আবার শট দিতেছিল, আমিও শট দিতেছিলাম, সে তারপরে শট লাগতেছিল না। সে তারপর এখানে আমার সাথে আবার একটা বডিতে গাইস ম্যাচ তো অলরেডি জিতেই ফেললাম, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, টাটা বাই বাই।